মানুষ মনে করে আল্লাহ তাআলা বিপদ দেয় যারা পাপ বেশি করে তাদেরকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদা আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদা আক্তার চ্যানেলের সাথে থাকবেন। এটা একটা অনুরোধ আপনাদের মাঝে রয়ে গেল। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। মানুষ মনে করে বিপদ আপদ, বড় বড় রোগ, অসুখ সব কিছু যে বেশি গুনাহ করছে আল্লাহ তার বেশি দেয়। আজকে সে সম্বন্ধে কিছু আলোচনা আপনাদের সাথে করব। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই কষ্ট বেশি দেন, দুঃখ বেশি দেন, যন্ত্রণা বেশি দেন, তার কাছ থেকে অর্থ নিয়ে যান, তাকে মানুষের থেকে দূরে রাখেন, তার কোনো ক্লোজ কোনো মানুষ থাকে না, আত্মীয় স্বজন সব পর করে দেন। এটা আল্লাহ তাআলা কেন করে জানেন? কারণ আল্লাহ তাআলা তাকে প্রচণ্ড ভালোবাসে বলেই এই কাজগুলো তার সাথে আল্লাহ তাআলা করেন। এটা ইচ্ছা করে করেন আল্লাহ। কারণ আল্লাহ চায় যে সব কিছু তার নষ্ট করে দিয়ে তাকে আল্লাহ তাআলার কাছে ফিরে আনার জন্য আল্লাহ তাআলা তাকে এই সাজাগুলো দেন। কিন্তু অনেক মানুষ মনে করে যে বড় রোগ দিছে, কোটি কোটি টাকা ছিল সব নষ্ট করে ফেলছে, মানুষ তাকে দেখতে পারে না, অবহেলা করে, সন্তান পছন্দ করে না, স্বামী পছন্দ করে না। আসলে এগুলো হচ্ছে তার দুনিয়ার জমিনের পরীক্ষা। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে সবচেয়ে বড় জান্নাত অপেক্ষা করতেছে আপনার জন্য। এটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ না। সবসময় মনে করবেন ভালো মানুষকেই আল্লাহ পরীক্ষা করে। বড় রোগ দেয়, বড় কষ্ট দেয়, বড় দুঃখ দেয়, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে এই ধরনের সমস্যাগুলো ফেস করান দুনিয়াতে, যেন সে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, আল্লাহকে সে মনে প্রাণে বিশ্বাস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাকে একা করে ফেলান, একদম একা করে ফেলান। তার আশেপাশে কোনো লোক থাকে না, কিন্তু থাকে সবাই, কিন্তু তার ক্লোজ কোনো মানুষ থাকে না, থাকে শুধু আল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাজেদা আক্তার চ্যানেলের সাথে থাকবেন। বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে শিখতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, ভালো কিছু জানতে পারে। ঠিক আছে? কারণ মানুষের দ্বারাই ভালো কিছু জানে, ভালো কিছু শিখে, ভালো কিছু বুঝে। ঠিক আছে? তাহলে আজকে আমরা জানতে পারলাম দুঃখ কষ্ট, অসুখ ব্যাধি বা বড় বড় কোনো রোগ, এটা কোনো গুনাহ করছি আমরা এই জন্য দেয় না। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই আমাদেরকে এই জিনিসটা আল্লাহ দান করেন। তার মাঝখানে আমাদের শুধু একটা জিনিসই রাখতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি না রাখতে পারি, না করতে পারি, তাহলে আমরা আবার সবচেয়ে বড় জান্নাত পাবো না। তাই আমরা ধৈর্যটা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।